ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ এবং স্বাভাবিক আছেন। আজকে আমরা ইনশাআল্লাহ রাইট ফর্মস অফ ভার্বস এবং কমপ্লিটিং সেন্টেন্সের আরেকটা লিঙ্কার্স হোয়াইল এটার ব্যবহার শিখব। আপনারা জানেন যে এই হোয়াইল এটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা বিভিন্ন নিয়োগ পরীক্ষা এবং এসএসসি এইচএসসি সহ অ্যাডমিশন সহ বিভিন্ন পরীক্ষাগুলোতে এই হোয়াইলের ব্যবহার দিয়ে কোশ্চেন থাকে। তো আমরা হোয়াইলের ব্যবহারটা শিখে নিই। দেখুন, হোয়াইল কথাটার অর্থ হলো যখন। তো হোয়াইলের স্ট্রাকচারটা কেমন হবে, হোয়াইলের পরবর্তী স্ট্রাকচারটা কেমন হবে এটা একটু দেখে নিই। ডিয়ার স্টুডেন্টস, আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইলের স্ট্রাকচারটা হবে এমন: হোয়াইলের পর সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্ব ফর অর্থাৎ ভার্বের আইএনজি, এবং হোয়াইলের পর শুধুমাত্র ভার্ব ফর, অর্থাৎ হোয়াইলের পরে দুইভাবে সেন্টেন্স তৈরি হতে পারে। হোয়াইলের পরে যদি একটা ক্লজ হয়, সেক্ষেত্রে ক্লজের টেস্টটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ ওয়াজ আর প্লাস ভার্ব ফর। ক্লজ বলতে সাবজেক্ট থাকবে এবং ভার্ব থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে। আর হোয়াইলের পরে যদি কোনো ক্লজ না থাকে, অর্থাৎ সাবজেক্ট না থাকে, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র ভার্ব ফর লিখব। তো আমি দুইটা এক্সাম্পল লিখছি, দেখুন। স্টুডেন্টস, আপনারা দুইটা বাক্য দেখতে পাচ্ছেন। একটা হলো আই স হিম হোয়াইল গোয়িং টু স্কুল, আর একটা হলো আই স হিম হোয়াইল আই ওয়াজ গোয়িং টু স্কুল। দেখুন, দুইটা বাক্যই একই, অর্থও একই। এটার অর্থ হলো আমি তাকে দেখেছিলাম যখন স্কুলে যাচ্ছিলাম, বা স্কুলে যাওয়ার সময় আমি তাকে দেখেছিলাম। আর এটার অর্থ হলো আমি যখন স্কুলে যাচ্ছিলাম তখন তাকে দেখেছিলাম। তো এখানে দেখুন, হোয়াইলের দুই রকম ব্যবহার আছে। একটা হলো হোয়াইলের পরে সরাসরি যদি ভার্ব থাকে, সেক্ষেত্রে ভার্বটা ভার্ব ফর হয়ে যাবে, এবং হোয়াইলের পরে যদি একটা সাবজেক্ট থাকে, দেখুন এখানে সাবজেক্ট আছে আই, সেক্ষেত্রে ভার্বটা হয়ে যাবে ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্ব ফর। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পারছেন যে হোয়াইলের পরে ভার্বটা কেমন বসবে। তো আপনারা যেটা করবেন, হোয়াইল ব্যবহার করে এই দুইটা স্ট্রাকচার ফলো করে কয়েকটা সেন্টেন্স কমেন্ট করে জানিয়ে দিন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।